কেমন হতো যদি এখনো কাউকে টেক্সট করতে হলে দাদুর আমলের একটি বাটন ফোনে বারবার চাপতে হতো শুধু একটি অক্ষর টাইপ করার জন্য। খুব বিরক্তিকর, তাই না? এই সব ধারণা কি বদলে দিয়েছিল ব্ল্যাকবেরি মোবাইল ফোন। একটা সময় ছিল যখন ব্ল্যাকবেরি ছিল সকল স্ট্যাটাসের সবচেয়ে বড় প্রতীক। এক দশক আগেও ব্ল্যাকবেরির সাথে জড়িয়ে ছিল এক ধরনের গ্ল্যামার এবং আধুনিকতার ছাপ। লেডি গাগা টুইট করতেন নিজের ব্ল্যাকবেরি থেকে। ম্যাডোনা রাতে ঘুমানোর আগে নিজের বালিশের নিচে ব্ল্যাকবেরি রাখতেন যেন কোনো দুর্ঘটনাও না ঘটে। কিম কার্দাশিয়ান ছিল 3টি ব্ল্যাকবেরি মালিক এবং যে মুহূর্তে বারাক ওবামা প্রেসিডেন্ট হন তিনি এই ডিভাইসটিকে ব্যবহার করার জন্য নাছোড়বান্দা ছিলেন। একবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর ব্ল্যাকবেরি হারিয়ে গিয়েছিল। পুরো ব্রিটিশ গোয়েন্দা সংস্থা সেটি খুঁজতে নেমেছিল। মজার কথা হলো 2006 সালে ব্রিটিশ সুপার মডেল নাওমি ক্যাম্বেল যখন গৃহকর্মীর সাথে ঝগড়া করছিলেন তখন তিনি তার গৃহকর্মীর দিকে অস্ত্র হিসেবে যে বস্তুটি নিক্ষেপ করেছিলেন সেটি আর কিছুই না, ছিল একটি ব্ল্যাকবেরি মোবাইল ফোন। এক সময়ের গর্বিত ব্ল্যাকবেরি এখন কোথায়? কখন শেষবার আপনি ব্ল্যাকবেরি নিয়ে চিন্তা করেছিলেন? 1 বছর আগে, 2 বছর, নাকি 10 বছর আগে? চলুন জেনে না যাক ব্ল্যাকবেরির উত্থান পতনের রোমাঞ্চকর গল্প। ব্ল্যাকবেরি, অলওয়েজ সিকিউর, অলওয়েজ প্রফেশনাল। এই গল্প শুরু হয়েছিল কানাডার ছোট্ট শহর ওয়াটারলুতে। কানাডিয়ান কোম্পানি রিসার্চ ইন মোশন RIM তখনও খুব বেশি পরিচিত নয়। ছোট্ট একটি টেক স্টার্টআপ যাদের মূল লক্ষ্য ছিল কর্পোরেট মার্কেটে ওয়্যারলেস ডেটা পাঠানোর সুবিধা দেওয়া। সিইও মাইক লাজারিডিস আর জিম ব্যালসিলি দুজন ভিশনারি উদ্যোক্তা যারা বিশ্বাস করতেন ভবিষ্যতে দুনিয়া চলবে রিয়েল টাইম কমিউনিকেশনের উপর। সেই বিশ্বাস থেকেই 1996 সালে এই অপরিচিত কোম্পানি নিয়ে এলো ইন্টারেক্টিভ পেজার 900। দুটি ডিভাইস একে অপরকে মেসেজ পাঠাতে পারত। তখনও সবাই মোবাইল ফোনকে শুধুই কথা বলার যন্ত্র হিসেবে দেখত, কিন্তু RIM বুঝতে পেরেছিল ভবিষ্যৎ তথ্য আদান প্রদানের উপর নির্ভরশীল। 1998 সালে IBM প্রথম বড় বিনিয়োগ করল RIM এর প্রযুক্তিকে নিজেদের ডিভাইসে যুক্ত করতে। সাল 1999, জন্ম নিল ব্ল্যাকবেরি 850। এটি ছিল প্রথম স্মার্ট কমিউনিকেশন ডিভাইস। নাম রাখা হলো ব্ল্যাকবেরি কারণ এর কিবোর্ডের ছোট্ট কালো বোতামগুলো ব্ল্যাকবেরি ফলের দানার মতো দেখতে ছিল। এটিই ছিল প্রথম মোবাইল ডিভাইস যেখানে ব্যবহারকারী সরাসরি ইমেল পাঠাতে পারতেন। শুরুর দিকে এটি ছিল শুধুই বিজনেস এক্সিকিউটিভদের জন্য, কিন্তু ধীরে ধীরে এটি হয়ে উঠল এক মহাপ্রয়োজনীয় ইলেকট্রনিক্স। তখন মার্কিন কর্পোরেট জগতে প্রচলিত কথা ছিল, যার হাতে ব্ল্যাকবেরি নেই সে ব্যবসা বোঝে না। 2003 সালে ব্ল্যাকবেরি 7230 বাজারে এলো। ছোট্ট কিবোর্ড, শক্তপোক্ত ডিজাইন, দুর্দান্ত ব্যাটারি লাইফ, যেন মোবাইল কম্পিউটার হাতে রাখার মতো অনুভূতি। আরেকটা বড় বিষয় ছিল ব্ল্যাকবেরির কিবোর্ড। এক সময়ের অবর্ণনীয় সমস্যা ছিল সাধারণ ফিচার ফোনে টেক্সট পাঠানো। সেই যুগের কষ্টকর মুহূর্তগুলো মনে পড়ে যখন ফোনের নম্বর প্যাডের উপর বারবার চাপ দিতে হতো যাতে একটি নির্দিষ্ট অক্ষর পাওয়া যায়। ব্ল্যাকবেরি তার কিবোর্ড দিয়ে এই লেখালেখির কাজ একেবারে সহজ করে দিয়েছিল। 2006 সাল আসতে আসতে ব্যবহারকারীরা ব্ল্যাকবেরির প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছিল যে এটি একসময় ক্র্যাকবেরি নামে পরিচিতি পায়। ক্র্যাকবেরি নামটি এসেছে ক্র্যাক কোকেইন থেকে, যা অত্যন্ত আসক্তিকর ছিল। ইমেইল, মেসেজ আর কাজের জন্য সবাই এত বেশি ব্ল্যাকবেরি ব্যবহার করত যে মনে হতো তারা এক ধরনের নেশায় আসক্ত। 2006 সালে ক্র্যাকবেরি শব্দটা এতটাই জনপ্রিয় হয়েছিল যে এটি অক্সফোর্ড ডিকশনারিজ ওয়ার্ড অফ দ্য ইয়ার হওয়ার জন্য মনোনীত হয়েছিল। আগেই বলা হয়েছে যে ব্ল্যাকবেরি শুধু একটি মোবাইল ডিভাইস ছিল না, এটি ছিল স্ট্যাটাস সিম্বল। ওয়াল স্ট্রিটের স্যুটবুট পরা বিজনেসম্যান, রাজনীতিবিদ, এমনকি জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা ম্যার্কেল সবাই ব্ল্যাকবেরি প্রেমে পড়েছিল। এক হাতে ব্ল্যাকবেরি, অন্য হাতে পুরো দুনিয়ার ব্যবসা। এমনকি প্রেসিডেন্ট বারাক ওবামা ব্ল্যাকবেরি ছাড়া থাকতে পারতেন না এবং শেষমেশ তাকে বিশেষ নিরাপত্তা সংবলিত ব্ল্যাকবেরি ব্যবহারের অনুমতি দিতে হয়েছিল। হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও, কিম কার্দাশিয়ান, ব্রিটনি স্পিয়ার্স, এমনকি অপেরা উইনফ্রে পর্যন্ত ব্ল্যাকবেরির বড় ভক্ত ছিলেন। কিম কার্দাশিয়ান তার ব্ল্যাকবেরি ভেঙে গেলে সোশ্যাল মিডিয়ায় কাঁদো কাঁদো পোস্ট দিয়েছিলেন। সব ঠিকঠাকই চলছিল। 9 জানুয়ারি 2007 হঠাৎ একদিন প্রযুক্তির দুনিয়ায় যেন একটি ভূমিকম্প হলো। স্টিভ জবস মঞ্চে দাঁড়িয়ে বললেন, টুডে অ্যাপল ইজ গোয়িং টু রিইনভেন্ট দ্য ফোন। আর সেদিনই ব্ল্যাকবেরির জন্য মৃত্যু ঘণ্টা বেজে উঠল। আইফোন এসেছিল সম্পূর্ণ নতুন এক ধারণা নিয়ে। কোনো কিবোর্ড নেই,
শুধু টাচ স্ক্রিন। মানুষের আঙ্গুলে ছোঁয়াতেই হবে সবকিছু। অনেকেই এটাকে খেলনা ভেবেছিল, কিন্তু এই খেলনাই বদলে দিল প্রযুক্তির খেলা। ব্ল্যাকবেরির কর্মকর্তারা এটাকে মজার ছলে উড়িয়ে দিয়েছিলেন। তারা ভাবলেন আইফোন শুধুই একটি কাচের টুকরো, কোনো কিবোর্ড নেই, কর্পোরেট মানুষ এটা পছন্দ করবে না। তারা ভেবেছিল মানুষ কিবোর্ডে স্পর্শ ছাড়া টাইপ করতে পারবে না। তাদের এই আত্মবিশ্বাসী একদিন অভিশাপে পরিণত হবে, তারা তা টেরও পেল না। আইফোনের পরপরই অ্যান্ড্রয়েডের উত্থান হলো। গুগল, স্যামসাং, এইচটিসি সবাই ঝাঁপিয়ে পড়ল নতুন স্মার্টফোন যুদ্ধে। অ্যাপ ইকোসিস্টেম তৈরি হলো, যা ব্যবহারকারীদের নতুন নতুন সুযোগ করে দিল। বাজারে শুরু হলো এক ভয়ঙ্কর সুনামি। কিন্তু ব্ল্যাকবেরি তখনও পুরনো কিবোর্ড, সীমিত অ্যাপ, দুর্বল ক্যামেরার ধারণা ধরে রেখেছিল। তারা বুঝতে পারেনি মানুষ শুধু ইমেইল নয়, ছবি তুলতে চায়, গান শুনতে চায়, আরো সহজে সোশ্যাল মিডিয়া চালাতে চায়। তাদের ভুলের মাসুল স্বরূপ 2010 সালে এসে ব্ল্যাকবেরির মার্কেট শেয়ার 43% থেকে 2013 সালে মাত্র 3%-এ নেমে আসে। আর তখনই টনক নড়ে ব্ল্যাকবেরির কর্মকর্তাদের। এদিকে হোয়াটসঅ্যাপ ছিল ব্ল্যাকবেরির আরেকটি কফিনের প্যারেক। বিবিএল বা ব্ল্যাকবেরি মেসেঞ্জার একসময় সবচেয়ে জনপ্রিয় চ্যাট প্ল্যাটফর্ম ছিল, কিন্তু ব্ল্যাকবেরি সেটিকে শুধু নিজেদের ডিভাইসের মধ্যেই সীমাবদ্ধ রাখে। এর সুযোগ নেয় হোয়াটসঅ্যাপ, যা সবার জন্য ফ্রি ছিল, সব ফোনে চলত। ব্ল্যাকবেরি তখন তাদের পতন থামানোর শেষ চেষ্টা করল। তারা ব্ল্যাকবেরি 10 নামে নতুন এক অপারেটিং সিস্টেম আনলো। তারা বাজারে আনলো Z10 ও Q10 নামের নতুন দুইটি মডেল। Z10 ছিল ব্ল্যাকবেরি ফুল টাচ স্ক্রিন মডেল। অন্যদিকে Q10 এর টাচ স্ক্রিন ও কিবোর্ড দুই সুবিধাই ছিল। কিন্তু ততদিনে আইফোন এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনের যুগ শুরু হয়ে গেছে। মানুষ অ্যাপল এবং স্যামসাং এর নতুন উদ্ভাবনে মুগ্ধ, আর ব্ল্যাকবেরির দিকে কেউ তেমন নজরই দিচ্ছে না। Z10 এর দাম ছিল $650। আইফোন, স্যামসাং তখন সস্তায় আরো উন্নত ফিচার দিচ্ছে। কেউ Z10 কিনছে না, দোকানগুলোতে ধুলো জমছে। মাত্র 6 মাসের মধ্যেই $960 মিলিয়ন ক্ষতি। ড্যামেজ কন্ট্রোলের জন্য এক ঘোষণায় 4500 কর্মী ছাঁটাই করল ব্ল্যাকবেরি। শেষ চেষ্টা হিসেবে ব্ল্যাকবেরি এক কঠিন সিদ্ধান্ত নিল। তারা বাজারে আনলো প্রিভ, তাদের প্রথম অ্যান্ড্রয়েড চালিত ফোন। তারা ভেবেছিল যদি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় তাহলে হয়তো বাজারে টিকে থাকা সম্ভব হবে। কিন্তু ততদিনে ব্ল্যাকবেরির ব্র্যান্ড ইমেজ ভেঙে পড়েছে এবং মানুষ তার আগ্রহ হারিয়ে ফেলেছে। এক সময় যারা 50 মিলিয়ন ফোন বিক্রি করত, তারা মাত্র 3 মিলিয়ন ফোন বিক্রি করল। 2015 সালের মধ্যে বাজার মূল্য 99% কমে যায়। এক সময় ব্ল্যাকবেরি ছিল $80 বিলিয়ন কোম্পানি, কিন্তু 2015-এর মধ্যেই তারা প্রায় শূন্যতে নেমে আসে। 2016 সাল, এত ব্যর্থতার পর এক কঠিন সিদ্ধান্ত নেওয়া হলো। ব্ল্যাকবেরি ঘোষণা করল তারা আর নিজেরা ফোন তৈরি করবে না, পরিবর্তে তারা তাদের ব্র্যান্ডের অধীনে অন্য কোম্পানিকে ফোন তৈরির লাইসেন্স দিয়ে দিবে। অর্থাৎ ব্ল্যাকবেরি ফোন থাকবে, কিন্তু ব্ল্যাকবেরি আর ফোন বানাবে না। পৃথিবীর জন্য একটা বিরাট শক ছিল এটি। চারিদিকে শুধু ধ্বংস। তবে এক সময়ের আমেরিকার দেখা সেরা ধ্বংস ছিল টুইন টাওয়ারের বিস্ফোরণ। এই 9/11 হামলার সময় ব্ল্যাকবেরি জীবন বাঁচিয়েছিল। যখন মোবাইল নেটওয়ার্ক অকেজো হয়ে গিয়েছিল, তখন শুধুমাত্র ব্ল্যাকবেরির এনক্রিপ্টেড সার্ভারই কাজ করছিল। অথচ এক দশকের মধ্যেই সেই ব্ল্যাকবেরি স্মার্টফোন দুনিয়া থেকে মুছে গেল। 4 জানুয়ারি 2022 ব্ল্যাকবেরি তাদের ক্লাসিক ডিভাইসগুলোর সার্ভার বন্ধ করে দিল। এক সময় যে ফোনের নোটিফিকেশনের শব্দে কর্পোরেট দুনিয়া শাসিত হতো, সেটি চিরতরে নিঃশব্দ হয়ে গেল। ব্ল্যাকবেরি এক সময়ের মোবাইল ফোনের সম্রাট, আজ প্রযুক্তির এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। স্মার্টফোনের জগৎ থেকে বিদায় নিয়ে তারা এখন সাইবার সিকিউরিটি ও ইন্টারনেট অফ থিংস IoT এর জগতে নিজেদের নতুন পরিচিতি গড়ে তুলেছে। এই নতুন অভিযাত্রায় ব্ল্যাকবেরি কি সত্যিই সফল হবে? তবে একথা নিশ্চিত, 2024 সালে তাদের রেভিনিউ পৌঁছেছে $853 মিলিয়ন, যা তাদের নতুন পথ চলার সাক্ষী। কিন্তু এখন আর কেউ রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলবে না তোমার ব্ল্যাকবেরি আছে। এক সময়ের ব্ল্যাকবেরি এখন স্মৃতির পাতায় পরিণত হয়েছে, কিন্তু আজও মানুষের মনে তা জীবিত। ব্ল্যাকবেরি যেন এক মৃত আত্মীয়ের মতো হয়ে গেছে, যার জন্য অনেকেই দুঃখ প্রকাশ করেন। এটা এক অদ্ভুত বৈপরীত্য, যেখানে একটি $1 বিলিয়ন কোম্পানি এখন মানুষের সহানুভূতির জায়গায় পৌঁছে গেছে। একদিন হয়তো ব্ল্যাকবেরির মতো আরো একটি প্রযুক্তি অপ্রয়োজনীয় হয়ে যাবে, কারণ জনসাধারণের স্বাদ আবার বদলে যাবে। তখন হয়তো আরেকটি নতুন পণ্য আসবে, যার নাম আমরা জানি না, এবং তা আইফোনকেও ছাড়িয়ে যাবে, কারণ সময় অপেক্ষা করে না।
ইতিহাস মনে রাখে শুধু বিজয়ীদের। আপনার কি মনে হয়, ব্ল্যাকবেরি কি বেঁচে থাকতে পারত, নাকি এটা ছিল এক অনিবার্য পতন? কমেন্ট করে অবশ্যই জানাবেন।